রাধু বাবু, ফুল গাছের জন্য সারের জোগাড় হয়েছে? আগে হ্যাঁ বাবু। রাধু তাড়াতাড়ি এদিকে আয়। বাবু রোহিণী, 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 রাধু এদিকে আয় দেখি। ওর হাত দুটো ধরে এরকম কর। নে তাড়াতাড়ি। ঠিক হচ্ছে বাবু। কিছুই তো হচ্ছে না। সর দেখি। রাধু বাবু ওর মুখে ফু দে দেখি। মুখ হ্যাঁ মুখ পারিবনি বাবু। কিন্তু ফু তো দিতেই হবে, নইলে ওকে বাঁচানো যাবে না। মুখ পারিবনি বাবু। আরে মুখ পারিবনি। রাধু মাগো, এটা খেয়ে নাও। আর একটু খাও। নে রাধু, এবার তুই বাড়ি যা। হ্যাঁ যাওয়ার সময় ঘাট থেকে কলসিটা এনে বাইরে হ্যাঁ রাখিস। ঠিক আছে বাবু। আমি মরতেই চেয়েছিলাম, আমায় বাঁচালো কে? সে যেই বাঁচাক, তুমি যে রক্ষা পেয়েছ এই যথেষ্ট। আমার মরে যাওয়াই ভালো। তুমি মরবে কেন? কেন? আমার কি সে অধিকারও নেই? পাপে কারুর অধিকার নেই। আত্মহত্যা পাপ। পাপ পুণ্য আমি জানি না, আমায় তো কেউ শেখায়নি। কোন পাপে আমার এই দণ্ড? কি দোষ করেছি আমি? পাপ না করেও যখন এই অসহ্য জীবন বয়ে চলেছে, তখন পাপ করলেই বা এর চেয়ে বেশি আর কি হবে? চিরকাল ধরে দণ্ডে দণ্ডে পলে পলে রাত দিন মরার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। রাত্রি দিন দারুণ তৃষ্ণা, হৃদয় পুড়ছে, সম্মুখে শীতল জল, তবু ইহ জন্মে আমি তাকে স্পর্শ করতে পারবো না, আশাও নেই। আবার বলি,
কলিকাতা গেলেই ভালো করতে। আমাদের দূরত্বে থাকাই মঙ্গল। দেখি আমি নিজেই কিছু করতে পারি কিনা। থাক এখন এসব কথা, চলো তোমাকে ঘরে রেখে আসি। না, আমি একাই চলে যাব। মধু খাইব বইলা সাপ দিয়াছে, পুইড়া মরব জানে না, পুইড়া মরব জানে না। ঠুকলাম সৈরূপের ফান্দে ঠুকলাম, আমার চিত্তে নিষেধ মানে না, চিত্তে নিষেধ মানে না। ঠুকলাম সৈরূপের ফান্দে ঠুকলাম, ঠুকলাম সৈরূপের ফান্দে ঠুকলাম, ঠুকলাম সৈরূপের ফান্দে ঠুকলাম। কোথায় ছিলে? বাগানে। এত রাত অব্দি বাগানে কি করছিলে? আর কখনো কি থাকি না? মা তোমার খোঁজ করছিলেন। কেন? রাত হচ্ছে, ঘরে ফিরছ না? পারলে একবার দেখা করো গিয়ে। যাব। তোমাকে জানি কেমন লাগছে। কি হয়েছে? কি আবার হবে? ঘরে এলে কেমন হাসি খুশি থাকো তুমি, আজ অন্যরকম লাগছে। মনটা তোমার ভালো নেই না? তোমার মুখের দিকে তাকালে আমি তোমার মনটা দেখতে পাই। কি হয়েছে? কি হয়েছে তা মুখ দেখে বলতে পারো না? তামাশা রাখো, আমার ভাবনা হচ্ছে। বলো না কি হয়েছে। আজ নয় ভ্রমর, আরেকদিন বলবো। আজ না কেন? তোমার বয়স কম, এত কম বয়সে সে কথা শুনে কাজ নেই। তো কবে বলবে? আমি বুড়ি হলে? না, অত পরে নয়, বছর দুয়েক পরে বলবো। এখন আর বেশি জিজ্ঞাসা করো না। হ্যাঁ, আমি মায়ের কাছে যাচ্ছি। রাধু, বাবু। ফুল গাছের জন্য সারের জোগাড় হয়েছে? আগে হ্যাঁ বাবু। হুম। রাধু, তাড়াতাড়ি এদিকে আয়। বাবু রোহিণী, রোহিণী, রোহিণী। রাধু, এদিকে আয় দেখি। ওর হাত দুটো ধরে এরকম কর। নে তাড়াতাড়ি। ঠিক হচ্ছে বাবু।
কিছুই তো হচ্ছে না। সর দেখি। রাধু, বাবু ওর মুখে ফুদে দেখি। মু হ্যাঁ, মু পারিবনি বাবু, কিন্তু ফু তো দিতেই হবে, নইলে ওকে বাঁচানো যাবে না। মু পারিবনি বাবু, আরে মু পারিবনি। রাধু, মাগো, এটা খেয়ে নাও। আর একটু খাও। নে রাধু, এবার তুই বাড়ি যা। হ্যাঁ যাওয়ার সময় ঘাট থেকে কলসিটা এনে বাইরে হ্যাঁ, রাখিস। ঠিক আছে বাবু। আমি মরতেই চেয়েছিলাম, আমায় বাঁচালো কে? সে যেই বাঁচাক, তুমি যে রক্ষা পেয়েছ এই যথেষ্ট। আমার মরে যাওয়াই ভালো। তুমি মরবে কেন? কেন? আমার কি সে অধিকারও নেই? পাপে কারোর অধিকার নেই। আত্মহত্যা পাপ। পাপ পুণ্য আমি জানি না, আমায় তো কেউ শেখায়নি। কোন পাপে আমার এই দণ্ড? কি দোষ করেছি আমি? পাপ না করেও যখন এই অসহ্য জীবন বয়ে চলেছে, তখন পাপ করলেই বা এর চেয়ে বেশি আর কি হবে? চিরকাল ধরে দণ্ডে দণ্ডে পলে পলে রাত দিন মরার চেয়ে এক্কেবারে মরে যাওয়াই ভালো। রাত্রি দিন দারুণ তৃষ্ণা, হৃদয় পুড়ছে, সম্মুখে শীতল জল, তবু ইহ জন্মে আমি তাকে স্পর্শ করতে পারবো না, আশাও নেই। আবার বলি, কলিকাতা গেলেই ভালো করতে। আমাদের দূরত্বে থাকাই মঙ্গল। দেখি আমি নিজেই কিছু করতে পারি কিনা। থাক এখন এসব কথা, চলো তোমাকে ঘরে রেখে আসি। না, আমি একাই চলে যাব। মধু খাইব বইলা সাপ দিয়াছে, পুইড়া মরব জানে না, পুইড়া মরব জানে না। ঠুকলাম সৈরূপের ফান্দে ঠুকলাম, আমার চিত্তে নিষেধ মানে না, চিত্তে নিষেধ মানে না। ঠুকলাম সৈরূপের ফান্দে ঠুকলাম, ঠকিলাম সৈরূপের ফান্দে ঠকিলাম, ঠকিলাম সৈরূপের ফান্দে ঠকিলাম। কোথায় ছিলে? বাগানে। এত রাত অব্দি বাগানে কি করছিলে?
আর কখনো কি থাকি না? মা তোমার খোঁজ করছিলেন। কেন? রাত হচ্ছে, ঘরে ফিরছো না? পারলে একবার দেখা করো গিয়ে। যাব। তোমাকে জানি কেমন লাগছে। কি হয়েছে? কি আবার হবে? ঘরে এলে কেমন হাসি খুশি থাকো তুমি, আজ অন্যরকম লাগছে। মনটা তোমার ভালো নেই না? তোমার মুখের দিকে তাকালে আমি তোমার মনটা দেখতে পাই। কি হয়েছে? কি হয়েছে তা মুখ দেখে বলতে পারো না? তামাশা রাখো, আমার ভাবনা হচ্ছে। বলো না কি হয়েছে। আজ নয় ভ্রমর, আরেকদিন বলবো। আজ না কেন? তোমার বয়স কম, এত কম বয়সে সে কথা শুনে কাজ নেই। তো কবে বলবে? আমি বুড়ি হলে? না, অত পরে নয়, বছর দুয়েক পরে বলবো। এখন আর বেশি জিজ্ঞাসা করো না, হ্যাঁ? আমি মায়ের কাছে যাচ্ছি।